সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কিরশফের সূত্রের সাহায্যে একটি বর্তনী সমাধান করব। বন্ধুরা, তোমরা বর্তনীটিতে দেখতে পাচ্ছ দুটি তড়িৎ কোষ লাগানো আছে। একটির তড়িৎচালক শক্তি দেওয়া আছে 5 ভোল্ট এবং আরেকটির দেওয়া আছে 7 ভোল্ট এবং এই প্রথম তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধের মান দেওয়া আছে 1 ওহম এবং দ্বিতীয় কোষের অভ্যন্তরীণ রোধের মান দেওয়া আছে 2 ওহম এবং এই দুইটা কোষ সমান্তরালে যুক্ত করা রয়েছে এবং এই কোষ দুটোর সাথে একটি 2 ওহম মানের একটা রোধ বহিবর্তনীতে যুক্ত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে প্রতিটি রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে বের করো। অর্থাৎ এই 1 ওহম রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এই 2 ওহম রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এবং এই বহিবর্তনীর 2 ওহম রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে। এই কারেন্টের মানগুলো আমাদেরকে বের করতে হবে কিরশফের সূত্রের সাহায্যে। কিরশফের সূত্র দিয়ে এই ম্যাথটা সমাধানের জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, বর্তনীতে কারেন্টের ডিরেকশন দিয়ে নিতে হবে। তাহলে বলো তো, এই ব্যাটারির এইটা পজিটিভ প্রান্ত, এইটা নেগেটিভ প্রান্ত, এই কোষের এইটা পজিটিভ প্রান্ত, এইটা নেগেটিভ প্রান্ত। আমরা জানি পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট যাত্রা শুরু করে। তাহলে এই তড়িৎ কোষটা যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দেবে তার নাম দেই I1। আবার এটা তো অন্য তড়িৎচালক শক্তি বিশিষ্ট তড়িৎ কোষ, তাহলে এইটা যে কারেন্ট সাপ্লাই দেবে তার নাম দেই I2। ওকে, এই I1 কারেন্ট এবং I2 কারেন্ট এইখানে এসে মিলিত হবে, হয়ে বর্তনীর মূল কারেন্ট হবে I। তাহলে বলো তো, I ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি I1 প্লাস I2, অর্থাৎ এই দুইটা কারেন্ট যোগ হয়ে বর্তনীর মূল কারেন্ট হবে I। আর আমরা যদি বর্তনীর কোনো একটা সংযোগ বিন্দুতে কিরশফের প্রথম সূত্র, কারেন্টের সূত্রটা ইউজ করতাম, তাহলে কিন্তু আমরা এই মানটাই পেতাম I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে আমরা আর কিরশফের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব না, করলে আমরা এটাই পেতাম। এটা আমরা কমন সেন্স দিয়ে লিখে ফেললাম। এবারে বর্তনীর মূল কারেন্ট এই দিকে আসবে I, তাহলে এই রোধের মধ্য দিয়েও কত কারেন্ট যাবে I। এই I কারেন্ট আবার এই দিকে আসবে, এই দিকে I কারেন্ট আসবে, এসে আবার এই বিন্দুতে দেখবে দুটো রাস্তা। বলতো, কারেন্ট এই দিকেও যাবে ভাগ হয়ে, এই দিকেও যাবে, তাহলে এই দিক থেকে I1 কারেন্ট বের হয়েছিল, সো I1 কারেন্টেই যাবে, আর এই দিকে I2 কারেন্ট আসবে, এসে আবার I হবে, এই রোধের মধ্য দিয়ে I যাবে, আবার দুই ভাগে ভাগ হবে। আমরা বর্তনীতে কারেন্টের ডিরেকশন দিয়ে নিয়েছি। এবারে আমরা জানি কিরশফের যে দ্বিতীয় সূত্রটা রয়েছে, ভোল্টেজের সূত্র, এটা বদ্ধ লুপে ব্যবহার করতে হয়। তাহলে বদ্ধ লুপগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা এই সংযোগ বিন্দুগুলোর নাম দিয়ে নেব, A B C D E F, এইভাবে নাম দিয়ে নেব। তাহলে আমরা একটু এই বিন্দুটার নাম দেই, ধরো এটা A বিন্দু। ওকে, তারপরে ধরি এইটা B বিন্দু, তারপরে ধরি এইটা C বিন্দু, তারপরে ধরি এইটা D বিন্দু। ওকে, তারপরে ধরি এইটা E বিন্দু, এইটা F বিন্দু, তারপরে ধরি এইটা G বিন্দু, তারপরে ধরি এইটা H বিন্দু। ওকে, আমরা একটু এইভাবে আমাদের ইচ্ছা মতো ধরলাম। দেখো, যদিও বা এই A বিন্দু B বিন্দু এগুলো কিন্তু একই বিন্দু, A F H B এগুলো একই বিন্দু, লুপগুলো ধরার জন্য আমরা এইভাবে ধরে নিলাম। আবার কিন্তু C বিন্দু, D বিন্দু, E বিন্দু, G বিন্দু এগুলো কিন্তু আমার একই বিন্দু। আমরা একটু লুপটাকে ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য এইভাবে বেশি সংখ্যক পয়েন্ট দিয়ে আমরা ধরে নিলাম। তাহলে আমরা বলেছিলাম যে কিরশফের দ্বিতীয় সূত্র ইউজ করতে হয় কোনো বদ্ধ লুপে। তাহলে এইখানে কয়টা বদ্ধ লুপ হতে পারে? দেখো, সর্বোচ্চ 3টা বদ্ধ লুপ হতে পারে। এটা একটা লুপ হতে পারে, খেয়াল করো, এফ, আচ্ছা A H G D E F A, এইটা একটা বদ্ধ লুপ হতে পারে। আবার দেখো A B C D G H A, এটা একটা বদ্ধ লুপ হতে পারে। আবার A B C D E F A, এটা একটা বদ্ধ লুপ হতে পারে।
ওকে, তাহলে 3টা বদ্ধ লুপ হতে পারে। আমরা যে কোনো 2টা বদ্ধ লুপে এই কিরশফের দ্বিতীয় সূত্রটা ইউজ করব, ভোল্টেজের সূত্রটা ইউজ করব, কেভিএল সূত্রটা ইউজ করব যে কোনো 2টা লুপে। কেন যে কোনো 2টা লুপে? কারণ 2টা লুপে ইউজ করলে আমি 2টা সমীকরণ পাবো, আর 2টা সমীকরণকে সমাধান করলে আমি কারেন্টের মানগুলো পেয়ে যাব। চলো আমরা প্রথমে যে লুপে ইউজ করব, ধরি এ বি সি ডি জি এইচ এ, আমি এই লুপটা ধরলাম, তোমরা উপরেরটাও ধরতে পারো। তাহলে এটাতে আমরা কিরশফের দ্বিতীয় সূত্র ইউজ করব। তাহলে কোন লুপে? এ বি সি ডি জি এইচ এ, এই লুপে আমরা কেভিএল ভোল্টেজের লটা আমরা প্রয়োগ করে পাই। চলো আমরা একটু ওই রাস্তা দিয়ে সামনের দিকে এগোবো। তাহলে যাচ্ছি যাচ্ছি, দেখো তো কোনো কি রোধ আছে? এই যে একটা রোধ পেয়েছি। তাহলে যেখানে রোধ আছে সেখানে আমাদের কাজ আছে। তাহলে এই রোধটার মান কত? 2। তাহলে আমরা লিখবো 2। ওই 2 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? এই যে আই কারেন্ট যাচ্ছে, তাহলে এর সাথে গুণ দেব আই। বলো তো যোগ হবে না বিয়োগ হবে? আমি যাচ্ছি এই দিকে, কারেন্টও যাচ্ছে এই দিকে, তাহলে একই দিকে, তাহলে আমরা যোগ ধরবো। উল্টা দিকে গেলে বিয়োগ ধরতাম। এইটার কাজ শেষ। সামনের দিকে যাও তো, এই যে এখানে আরেকটা ব্যাটারি আছে 2 ওহম। ওকে, তাহলে আমরা লিখবো 2। এই 2 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I2, তাহলে এর সাথে গুণ দেব I2। যোগ হবে না বিয়োগ হবে? আমি যাচ্ছি এই দিকে, কারেন্টও যাচ্ছে ওই দিকে, তাহলে একই দিক হবে, এটা যোগ। আর কোনো কি রোধ আছে এই লুপের মধ্যে? না, 2টা রোধ ছিল, এই 2টা রোধে আমরা কাজ করে নিয়েছি। এবার আমরা সমান চিহ্ন দেব। বলতো এবারে কি খুঁজবো? ওই লুপের মধ্যে কোথায় তড়িৎচালক শক্তি লাগানো আছে, ব্যাটারি লাগানো আছে। দেখো তো এই লুপের মধ্যে আমার এই একটা ব্যাটারি লাগানো আছে, কত ভোল্টের? 7 ভোল্টের। তাহলে আমরা লিখবো 7। এবার বলো তো 7 এর সামনে যোগ হবে না বিয়োগ হবে? আমি যাচ্ছি এই দিকে, এই 7 ভোল্ট কারেন্টও সাপ্লাই দিচ্ছে এই দিকে, একই দিকে, তাহলে হবে যোগ। এবার আমরা যে কাজটা করে নিতে পারি, খেয়াল করো, 2 থাকলো, আই এর জায়গায় লেখা যাবে I1 প্লাস I2। এই যে I1 প্লাস I2, এখানে থাকবে 2I2 ইজ ইকুয়াল টু হবে 7। তাহলে আমরা একবারে গুণ দিয়ে নেবো 2I1। ওকে, আর এখানে 2I2 2I2, তাহলে হবে প্লাস 4I2 ইজ ইকুয়াল টু হবে 7। ওকে, আমরা এই সমীকরণটার একটা নাম দিয়ে রাখি, ধরো এটা 1 নাম্বার সমীকরণ। আমাদের I1 এবং I2 ফরম্যাটে আমরা একটা সমীকরণ পেয়েছি। দেখো আমার কি বের করতে হবে? I1 এর মান কত বের করতে হবে, I2 এর মান কত বের করতে হবে, I এর মান কত বের করতে হবে। এবারে আমরা আরেকটা লুপে ইউজ করি। আচ্ছা, এই লুপটাতে করি এ এইচ জি ডি ই এফ এ, এই লুপটাতে। তাহলে এবারে এ এইচ জি ডি ই এফ এ, এই লুপে আমরা কেভিএল সূত্রটা প্রয়োগ করে পাই, মানে ভোল্টেজের সূত্রটা। বলো তো কি হবে? আমরা একটু সামনের দিকে এগোবো। এই যে দেখো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে আমার রোধ আছে 2 ওহম, তাহলে আমরা লিখবো 2। ওই 2 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I2, তাহলে গুণ হবে I2। যোগ হবে না বিয়োগ হবে? আমি যাচ্ছি এই দিকে, এক কারেন্ট সাপ্লাই দিচ্ছে এই দিকে, উল্টা দিকে, তাহলে হবে মাইনাস। ওকে, এটার কাজ শেষ। সামনের দিকে যাও যাও, এই যে আরেকটা রোধ আছে 1 ওহম, তাহলে এই 1 এর মান আমরা এইখানে লিখব। তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত? I1, এই যে I1 গুণ দিলাম। এবার আমি যাচ্ছি এই দিকে, ওই ব্যাটারি কারেন্টও সাপ্লাই দিচ্ছে ওই দিকে, I1 এর দিকে, একই দিকে, তাহলে এটা হবে প্লাস। এবার আর কোনো রোধ নাই, সমান চিহ্ন দেব। এখন আমরা কি করব? ব্যাটারি খুঁজবো, তড়িৎচালক শক্তি। যাও তো যাও তো, এই যে একটা তড়িৎচালক শক্তি আছে 7 ভোল্ট, তাহলে এটা হবে 7। বলো তো আমি যাচ্ছি এই দিকে, এই তড়িৎচালক শক্তি কারেন্ট সাপ্লাই দিচ্ছে এই দিকে, উল্টা দিকে, তাহলে বিয়োগ। ওকে, আরো সামনে যাও, এই যে এখানে আরেকটা ব্যাটারি লাগানো আছে 5 ভোল্ট, তাহলে এটা হবে 5।
বলো তো, আমি যাচ্ছি এই দিকে, এই কারেন্টও সাপ্লাই দিচ্ছে এই দিকে, একই দিক, এটা হবে যোগ। ওকে, তাহলে এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখি I1 মানে 1I1 মাইনাস 2I2, ওকে, ইজ ইকুয়াল টু হবে -2। এটার নাম দেই আমরা 2 নাম্বার সমীকরণ। ওকে, তাহলে দেখো তো 1 এবং 2 দুটোই I1 এবং I2 ফরম্যাটে দুটো সমীকরণ পেয়েছি। এবার আমরা 1 এবং 2 নাম্বার সমীকরণকে সমাধান করব, তাহলে আমরা পেয়ে যাব। খেয়াল করো তো, এখানে 4I2 আছে, এখানে 2I2 আছে। তাহলে এই সমীকরণটাকে আমি একটু 2 দিয়ে গুণ দেব। ওকে, তাহলে 2 দিয়ে গুণ দিলে এটাকে কি পাবো? 2I1 মাইনাস 4I2, এটা হবে -4 এটাকে। আর 1 নাম্বার সমীকরণ কত ছিল? 2I1 প্লাস 4I2 ইজ ইকুয়াল টু হবে 7। এই দুইটা সমীকরণকে এবার আমরা সমাধান করব। দেখো তো 4I2 কেটে যাবে, এটা হবে 4I1 ইজ ইকুয়াল টু হবে, এটা হবে +3। এইখান থেকে আমরা I1 এর মান যদি বের করতে চাই তাহলে 3/4 হবে। তাহলে 3/4 কে যদি আমরা মানটা বের করি, মানটা বের হবে 0.75 অ্যাম্পিয়ার। এবারে এই I1 এর মানটা আমরা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দিতে পারি। চলো আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা I2 এর মানটা পেয়ে যাব। তাহলে I1 এর মান, I1 এর মান 1 নম্বর এ বসাই, 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। তাহলে যদি আমরা বসাই তাহলে এখানে হবে 2 গুণন I1 এর মান ছিল 0.75, এখানে ছিল প্লাস 4I2 ইজ ইকুয়াল টু হবে 7। এইখান থেকে যদি আমরা I2 এর মানটা বের করি 1.375 এত অ্যাম্পিয়ার। তাহলে দেখো তো I এর মান কত হবে? I ইজ ইকুয়াল টু আমরা জানি I1 প্লাস I2। I1 এর মান আমাদের ছিল 0.75, তাহলে 0.75 অ্যাম্পিয়ার যোগ I2 এর মান পেয়েছি 1.375। তাহলে এইখান থেকে I এর মানটা যদি আমরা বের করি 2.125 অ্যাম্পিয়ার। আমরা বর্তনীর মূল কারেন্ট পেয়ে গেছি, I এর মান আমরা পেয়ে গেছি 2.125। তাহলে কি বলতে পারি আমরা? এই 1 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 0.75 অ্যাম্পিয়ার, এই যে 2 ওহম রয়েছে এর মধ্য দিয়ে কারেন্ট যাবে 1.375 অ্যাম্পিয়ার, এবং এই যে বহিবর্তনীর রোধ 2 ওহম ছিল এর মধ্য দিয়ে কারেন্ট যাবে 2.125 অ্যাম্পিয়ার।